বৃহস্পতিবার বিকেল তখন ৫টা। সদ্য পৃথিবীর আলো দেখেছে শিশুকন্যাটি, অথচ মা তাকে বীরপাড়া চা বাগানের ২২ নম্বর সেকশনের নিকাশি নালায় ফেলে পালিয়ে যান। শিশুটিকে নালা থেকে তুলে বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে ভর্তি করান চা বাগানের বাসিন্দারা। এরপর থেকেই বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরাই যেন শিশুটির আত্মীয়। পরম মমতায় শিশুটিকে আগলে রেখেছেন তারা। এক নাগাড়ে পর্যবেক্ষণ চলছে। কোচবিহার মেডিকেল কলেজ থেকে ১৮,০০০ টাকা দামের একটি ইনজেকশন এনে শুক্রবার দেওয়া হয়েছে শিশুটিকে। শিশুটির স্বাস্থ্যের পরিস্থিতি নিয়ে ঘন ঘন খোঁজ নিচ্ছেন হাসপাতালের সুপার কৌশিক গড়াই। ওদিকে নার্সরা অতন্দ্র। তারা যেন পণ করেছেন যেমন করেই হোক শিশুটিকে তারা সুস্থ করে তুলবেন। এসএনসিইউ এর মেডিকেল অফিসার অনিমেষ ঘোষ ও পেডিয়াট্রিশিয়ান তুহিনদেব দাস শুক্রবার বিকেলে জানান, শিশুটির শ্বাসকষ্ট থাকায় বিশেষ যন্ত্রে রাখা হয়েছে। ধীরে ধীরে শিশুটির স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। আপাতত খাদ্য হিসাবে আইডি ফ্লুইড দেওয়া হচ্ছে। শিশুটি যাতে সংক্রমণের শিকার না হয় সেদিকে নজর রাখা হচ্ছে। এদিকে বীরপাড়া চা বাগানের বাসিন্দাদের প্রশংসায় পঞ্চমুখ হাসপাতালের সুপার। কি বলছেন হাসপাতালের সুপার এবং চিকিৎসকরা, শুনে নেওয়া যাক। খুবই দুঃখজনক ঘটনা। একটি ছোট বাচ্চাকে আমরা কালকে পেয়েছি। চা বাগানের কিছু লোকজন বাচ্চাটাকে উদ্ধার করে সযত্নে আমাদের কাছে হসপিটাল কর্তৃপক্ষের কাছে হ্যান্ড ওভার করেছে। বাচ্চাটা এই মুহূর্তে আমাদের হসপিটালে আপনার চিকিৎসাধীন রয়েছে। ডাক্তারবাবুরা এবং বাচ্চাটা দেখাশোনা করছে। যত সম্ভব আপনার বাচ্চাটাকে সুস্থ করে তোলার চেষ্টা চলছে। এবং আপনার অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করি সে সমস্ত আপনার অধিবাসী বৃন্দদের যারা বাচ্চাটাকে সযত্নে আমাদের কাছে হ্যান্ড ওভার করেছেন। অবশ্যই তাদের কাছে আমরা কৃতজ্ঞ এবং সচেতনতা বাড়াবার জন্য অবশ্যই এরকমের কাজ যাতে ভবিষ্যতের লোকজন যাতে না করেন সেই জন্য সচেতনতা করবার জন্য আমরা কি জনমাধ্যমে একটা প্রচার করবার চেষ্টা করছি। এবং অবশ্যই আবার ধন্যবাদ জানাচ্ছি সেই পরিবারকে যারা আপনার বাচ্চাটাকে আমাদের কাছে পৌঁছে দিয়ে গেছে। আর আমাদের সঙ্গে রয়েছেন আমাদের হসপিটালের পুরো টিম, বাচ্চাই ডাক্তারবাবু, এজেন্সিও আপনার ডাক্তারবাবু, এনাদের সঙ্গে একটুখানি আপনারা এই বাচ্চার সম্বন্ধে একটু যাবতীয় যা তথ্য আপনারা একটু বলবেন। স্যার আপনার নাম আর পরিচয়টা? ডক্টর গড়াই, কৌশিক গড়াই, সুপারিনটেন্ডেন্ট বীরপাড়া। স্যার আমাদের যে স্কোরগুলো দেখা গেছে এটা 26 উইকস অ্যাপ্রক্সিমেট জেস্টেশনাল এজ। সেক্ষেত্রে এই বাচ্চা এখন যে কন্ডিশনে আছে স্যাচুরেশন, হার্ট রেট, রেসপিরেটরি রেট, কালার এগুলো স্টেবল আছে, ভালো আছে। কিন্তু এই বাচ্চা আমরা দেখেছি আমাদের অভিজ্ঞতা থেকে পরের দিকে খারাপ হয়। খারাপ হওয়ার মূল কারণ হচ্ছে ইনফেকশন। এটাকে আমাদের কন্ট্রোল করতে হবে এবং পরবর্তীকালে ওই নিউট্রিশন, সার্ফেক্টেন্ট এইসবের প্রয়োজন হবে, সেগুলো আমরা দেখব। এখন এই মুহূর্তে স্টেবল আছে। বাচ্চা কি খাচ্ছে এখন? বাচ্চাকে এখন আমরা আইভি ফ্লুইড মানে ইন্ট্রাভেনাস ফ্লুইড দিয়ে রেখেছি। ফিডিং সন্ধ্যা থেকে হয়তো স্টার্ট করবো। প্যারেন্টাল নিউট্রিশন তো আমরা এখানে এই মুহূর্তে পারবো না। এখানে এন্টারাল ফিডিং আমরা স্টার্ট করবো, ওই সন্ধ্যা থেকে স্টার্ট করবো ভাবছি। আপনার নাম এবং পরিচয়? আমার নাম তুহিনদেব দাস, আমি পেডিয়াট্রিশিয়ান বীরপাড়া হসপিটাল। বাচ্চাটা যেহেতু পিটাম বাচ্চা, ওকে সিপিআপ মেশিনে আমরা দেওয়া আছে এখন, যেটা মানে সাপোর্ট মেশিন। যেহেতু বাচ্চার শ্বাসকষ্ট ছিল প্লাস বাচ্চাটার ওজনটাও খুব কম, সিপিআপ মেশিনে বাচ্চা মোটামুটি তার যে ভাইটালসগুলো, রেসপিরেটরি রেট, পালস রেট, কালার সবই ঠিকঠাক মেনটেন করছে। আমরা সার্ফেক্টেন্টের ব্যবস্থা করা হচ্ছে হসপিটালের তরফ থেকে, কোচবিহার মেডিকেল কলেজ থেকে। সার্ফেক্টেন্টটা এসে গেলে আমরা সার্ফেক্টেন্টটা দেওয়া হবে। আর বাচ্চা এখন ইন্টারভেনাস ফিডেই চলছে। আমরা এন্টারাল ফিডিং শুরু করবো, টপিক ফিড, সেটা সন্ধ্যা থেকে শুরু করা হবে। তারপর যদি বাচ্চা আস্তে আস্তে ইমপ্রুভ করে, তার শ্বাসকষ্ট যদি কম হয়, তখন আমরা সিপিআপ মেশিন থেকে তাকে উইন অফ করার চেষ্টা করব এবং তাকে ফিড আরও বাড়ানো হবে। প্রথমত ওজি টিউব ফিড, অর্থাৎ মুখে নল করিয়ে খাওয়ানো হবে। তারপর যদি আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট হয় তখন পরে বাড়ির চামচে খাওয়া বা ফার্দার স্টেপ আমাদের এগোতে হবে। স্যার আপনার নাম আর পরিচয়? ডক্টর অনিমেষ ঘোষ, আমি এসএনসিইউ এমও, বীরপাড়া জেনারেল হসপিটাল। বিভিন্ন সময় বিভিন্ন আপডেট নিয়ে সবার পাশে সবার আগে ডুয়ার্স নিউজে। কাল আমরা আপনাদের দেখিয়েছিলাম বীরপাড়ার চা বাগানের 22 নম্বর সেকশনে চা বাগানের নালা থেকে একটি সদ্যজাত শিশু উদ্ধার করেছিল
স্থানীয় এলাকার বাসিন্দারা, এবং সেই শিশুটিকে উদ্ধার করে তারা কিন্তু বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করান। তারপরেই বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে এসএনসিইউতে বর্তমানে সেই নবজাত শিশুটি ভর্তি আছে। তারই আপডেট নিয়ে সবার পাশে সবার আগে ডুয়ার্স টাইম নিউজে।